যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে। আমার মনে হয় যদি সরকার পুলিশ বাধা না দেয়, একটা গইরে গইরে কান্না শুরু হবে। আমি চ্যালেঞ্জ দিলাম, এখনো এদের অনেকের 10 বছর পার হয় নাই। আমি 29 বছর বক্তৃতা করতেছি, কই ভাইরাল হওয়া লাগে নাই তো। আপনাদের যদি ভাইরালের চিন্তা হয়, আর কত ধরনের ভাইরাল করা যায়, কিন্তু নবী কি নিয়ে কেন? আমি সাইদ সাহেব হুজুরের ওয়াজ শুনেছি, তিনি বলেছেন যে পূজায় যাওয়া তো প্রসাদ তো খাওয়া দূরের কথা, পূজায় যাওয়া হারাম ঘোষণা করেছেন তিনি। হয়তো একটা দুইটা কথা আল্লাহ মাফ করে দিতে পারে, যেহেতু আল্লাহ রসুলের পক্ষে কথা বলেছে। কথা ঠিক কিনা? যে পূজার প্রসাদ খাওয়া, প্রসাদ কি কয় না রে, প্রসাদ খাওয়া তো দূরের কথা, পূজায় যাওয়াই হারাম। আমাদের সাইদ সাহেব হুজুর তার বক্তৃতার মধ্যে ইউটিউবে পাবেন আপনারা। এই জন্য সামান্য একটা ভোটের জন্য যদি আমরা এত নিচে নেমে যাই, আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না। কথা ঠিক কিনা? এই দিকে তাকান, ভোটের দিকে। তাইলে নামাজের আলোচনা একবার স্টেজে করলে নবীজির আলোচনা করা উচিত হবে কমপক্ষে 17 বার। আপনি 82 দিয়া 1400 ভাগ দেন, দেখবেন ইজিক্যাল টু 17 আসবে। 82 দিয়া 82 বার আসবে নামাজের দিয়া যদি 1400 ভাগ দেন 17 বার আসবে। তাহলে ভোটের দিকে যদি তাকান, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড যদি বলেন, তাইলে স্টেজে নামাজের আলোচনা যদি করা হয়, একবার নবীজির আলোচনা করা উচিত হবে 17 বার। ওই 313 জনের কাফেলা রওজা মোবারকের সামনে যায় কয়, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। আবার যেই দিকে তাকাই শুধু সুন্দর ওর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। হে তোমার কাছে আরজি জানাই এই অলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, তোমায় ভালোবেসে পাগল কত যে, আবার বলো তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে। মা আপনার ছেলে মেয়ে কি? কাল্লামাল্লাহু মুসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। মহিলা কোরআন দিয়ে উত্তর দেয়, আমার বড় ছেলের নাম মুসা, যার সাথে আল্লাহ কাল্লামাল্লাহ, আল্লাহ যার সাথে কালাম করেছেন। আমার বড় ছেলের নাম মুসা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ খলিল বানিয়েছেন। মেজো ছেলের নাম ইব্রাহিম। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা, আর দাউদ নবীর আল্লাহ খলিফা বানাইছেন। আমার ছোট ছেলের নাম দাউদ। আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাইহি, তিনি বুঝে ফেললাম তার 3টা ছেলে, এক ছেলের নাম মুসা, এক ছেলের নাম ইব্রাহিম, আর এক ছেলের নাম দাউদ। পরে আমি বললাম, মা তারা কোথায় থাকে? মহিলা কোরআন দেয়া উত্তর দেয়, ওয়ালামাতিন নাজমি হুম ইয়াহতাদুন, তারা নক্ষত্র রাজির সাহায্যে তারা রাস্তা পায়। আমি বুঝে ফেললাম এরা হজের মুআল্লিম। সুবহানাল্লাহ। আমি বুঝলাম এরা হাজি নিয়ে আসছে তার ছেলেরা 3 জনে, এরা যেহেতু নক্ষত্র রাজি দ্বারা রাস্তা পায়, তাইলে এরা হাজিদের লিডার, এরা এইভাবে রাস্তা পায়। আমার আবা কয় না, বুঝা বলাইলাম। এরপর আমি বললাম, মা আপনি কি কিছু খাইবেন? সুবহানাল্লাহ কয় না।
মহিলা কয় ইন্নী নাদারতু, মান্নত বলে নাই। এই যে মান্নতের কথা, মান্নত বলে নাই রে, কোরআনে বলতেছে মান্নতের কথা। ইন্নী নাদারতু লির রহমান, আমি রহমানের নামে মান্নত করেছি। কি মান্নত করেছেন? সওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আব্দুল্লাহ ওয়াসি থেকে কিছু খাবেন? মহিলা কয় না। তা খাবেন না কি করবেন? মানে এমনি তো কথা কয় না, কোরআন দিয়ে উত্তর দিতেছে ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি রহমানের নামে রোজা মানত করেছি। আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন আমি বুঝে ফেললাম এই আম্মা জানটা রোজা রেখেছেন। তাই আমি মহিলাকে নিয়ে খুঁজতে থাকলাম তার ছেলেদেরকে কোথায় পাওয়া যায়। গেলাম, যেতে 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 তার ছেলেদের সাথে দেখা হলো। মা আর ছেলে জড়ায় ধইরা 3 দিন আগে হারাইছে। আমার মাকে কোথায় পেলেন আপনি? 3 দিন আগে আমার মাকে হারিয়ে ফেলেছি, মনে করেছিলাম আর জীবনে পাবো না। মাকে পেয়েছে। মাকে পাওয়ার পরে মা বলতেছে ফাবআসু আহাদাকুম বিওরিকিকি হাদিহি ইলাল মাদিনা, কিছু টাকা দিলেন, যাও মদিনা মানে শহর, শহরে যায় এই মেহমানের জন্য কিছু নিয়ে আসো। তাও মুখে বললেন না, কোরআনের ভাষা দিয়া বললেন ইলাল মাদিনা, শহরের দিকে পাঠাও, শহর থেকে যেন কিছু কিনে নিয়ে আসে। আসেন রে বেটা, আসে না? ফাবআসু আহাদাকুম বিওরিকিকুম হাদিহি ইলাল মাদিনা। আমি বুঝে ফেললাম। একটু পরে দেখি মহিলার স্বাস্থ্যটা খারাপ হতে শুরু করেছে। আমি বললাম মা আপনার কেমন লাগে? মহিলা আবারও কোরআন দিয়ে উত্তর দেয় মৃত্যুর সময় ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। কিছুক্ষণ পরে মহিলারা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই রাতেই আমি তাকে স্বপ্নে দেখলাম। বললাম মা কি অবস্থায় আছেন? কোন অবস্থায় আছেন? কোথায় আছেন? কহে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। মারহাবা কয় না? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, আমি জান্নাতের বাগানে নদীর তীরে আছি। কোন জায়গায়? ফি মাকআদি ইনদা সিদকিন, কি জানি আয়াতটা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, যিনি এই জান্নাতের মালিক, ওই মালিকের কাছেই আমি আছি। ওই মার একজন মা, তিনি আপেল নিয়ে আসছে ইমাম আবু হানিফার কাছে। মুখে কিছু বলে না, লজ্জারও কথা। এক পাশে আপেলের, বাবারা নিয়ে আসেন, আরিফুল বাবারা নিয়ে আসেন, এক পাশে আপেলের লাল আর এক পাশে খয়েরি। হুজুরের সামনে রাখার পরে হুজুর এটারে 2 টুকরা করে দিয়ে দিলেন। 2 টুকরা করে দিয়ে দেওয়ার পরে মহিলা চলে যাচ্ছে। মুরিদরাকে বাজান মহিলা বুঝাইল কি? আপনি আমাকে বুঝাইলেন কি? কে মহিলা বুঝাইছে আম্মা জানদের প্রতি মাসে একবার ঋতুস্রাব হয়, হয় না রে বাবা? প্রতি মাসে একবার তাদের মাসিক হয়। মহিলা বুঝাইছে হুজুর লাল রঙেরই তো হয়, লাল রংটা যদি খয়েরি হয়ে যায় তাইলে কি আমি নামাজ পড়তে পারবো কিনা? মুখে কিছু বলে নাই, কিন্তু আপেল দিয়া বুঝাইছে লাল রংটা যদি খয়েরি হয় তাইলে কি আমি ইবাদত শুরু করতে পারবো কিনা? আমি আপেলটারে 2 ভাগ করে, আমি আর মুখে উত্তর দিলাম না, আমি 2 ভাগ করে দিয়ে দিলাম যে না, লাল হইল ঋতুস্রাব, খয়েরি হইল ঋতুস্রাব। এই আপেলটার ভিতরের যেই রং, সাদা রং, এইরকম যতক্ষণ না হবে ততক্ষণ তুমি মাসিকের মধ্যে আছো। সুবহানাল্লাহ কি চিল্লা একবার বলা যায় না? তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাজান। তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাবা। জায়গা পাবো নবীর চরণ তলে, জায়গা পাবো নবীর চরণ তলে, মদিনায় যাইতে দেরি হবে না, মদিনায় যাইতে দেরি হবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। শ্বাস বন্ধ হয়ে যেতে পারে আর শ্বাস চালু করার মতো কোনো মানুষ নাই।
এটা মিলাদুন নবীর মাসে আমি 14টা গজল লিখেছি মদিনাতুল মুনাওয়ারায়। আমি কখনোই রবিউল আউয়াল মাসে যাই নাই, আল্লাহর হাবিব কখনোই আমাকে কবুল করেন নাই রবিউল আউয়াল মাসে। কিন্তু এই 29 বছরের মাথায় ও মাহফিলে 29 জি 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 বাজান গত বছর মনে আসেনি মাহফিলে 29, আমার ওয়াজের বয়স 29। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কখনোই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে যাই নাই। কিন্তু এবার আমাকে রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব আল্লাহ আমাকে 2বার নিয়েছেন। আমি খুশিতে শুকরিয়া হিসাবে যে কখনোই রবিউল আউয়াল মাসে 2টার বেশি লেখি নাই, 1টার কমও লেখি নাই। কিন্তু এবার আমি খুশিতে 14টা গজল লিখেছি, তার মধ্যে এইটা একটা। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, ও বাজান দোজখ থেকে বাঁচতে ডাকো পড়ো না আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও মাওলায় হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে, পা দিয়েছেন চলিবারে আল্লাহ, পা দিয়েছেন চলিবারে আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বাজান সময় নাই রে বাজান। আমাদের তো শুকরিয়া নাই, নবীর উসিলাতে ক্ষমা চাই, গাফফার নামে ক্ষমা করো আল্লাহ, গাফফার নামে ক্ষমা করো আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বাজান সময় নাই রে পড়ো না আল্লাহ আল্লাহ আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, ও বাজান দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। প্লাসে প্লাসে কিন্তু প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তবে মাহফিল 29, আমারও বক্তৃতার বয়স 29, তা দুটোটা প্লাস না, দুটোটা পজিটিভ না? তাহলে পজিটিভে পজিটিভে পজিটিভ, আলহামদুলিল্লাহ। তো আমি গত বছর আসি নাই, আমি বলেছিলাম যে ফাঁক দিয়া আনলে তাহলে একটু সুন্দর হয়। প্রতি বছর আনলে যে যত বড় সুন্দর করে পোলাও রান্ধুক ডেলি কি খাওয়ান দেব? এটা সম্ভব? 1 2 3 দিন খাইলেই তো কি 3 দিন কি খাওয়া সম্ভব নাকি? একদিন খাওয়ার পরে জামাই যত আদরই করেন, জামাই ওকে বোঝে আম্মা চিংড়ি মাছের ভর্তা খাইতে মন চায়, ঠিক কি? অথচ বেডি কত দামি জিনিস পাকাইছে, ঠিক নিয়ম। বেডি দেশি মুরগি কোরমা করছে, কোরমা তখন উঠে যাইতেছে না, কোরমা নাই, উঠে গেছে গা। আমাকে ছোটকালে দেখছি বিবাহের অনুষ্ঠানে কোরমা থাকতোই না, কোরমাটা কম্পালসারি ছিল। এখন এই মুরগি, তাও ফারবের মুরগি, এগুলার রসমস কোনোটা হয় ভালো, কোনোটা হয় না। গরুর গোস্তরা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ডেলি যদি আপনি পোলাও খাইতে চান, খাইতে পারবেন না। মাঝে মাঝে গ্যাপ দিলে পোলাও ভালো লাগবে, ভর্তা দিয়া ভাতও ভালো লাগবে, কথা ঠিক কি না? তো এই জন্য আমি তো সবসময় ভর্তা নিয়ে আসি, পোলাও তো আর আমার কাছে নাই। তো এই জন্য যে ভর্তা বাড়া কতদিন খাওয়ান যায়, মাঝে মাঝে পোলাও খাওয়াইও, ঠিক নি? তো এই জন্য আজকে আমি 1টা বছর গ্যাপ দিয়ে আবার আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কাদের দোয়া? একটু কথা বলতে হবে। কাদের দোয়া? ইমানদারদের। আচ্ছা, কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ কিছু বলায়,
এইটা আলেম হোক, প্রিন্সিপাল হোক, ভাইস প্রিন্সিপাল হোক, পেশিমাম হোক, খতিব হোক, এটা কি রাগ করার কথা? হ্যাঁ, রাগ করার কথা না তো, এটা আরো খুশি হওয়ার কথা না? যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, কোরআন হাদিস শরীয়তের দলিল কয়টা? 4টা। কয়টা গো বাজার? শরীয়তের দলিল 4টা। এই 4 দলিলের ভিত্তিতে যদি প্রমাণ হয় অলিউল্লাহ আশিকি আসলে লাইনের মানুষটা সে একটা বেলাইনের মানুষ, তাইলে কি তালাক দিতে দেরি করবেন না সাথে সাথে তালাক দিবেন? 100%। খুব খুশি হয়েছি কথাটা শুনে যে সাথে সাথে তাকে তালাক দিতে হবে। তাইলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা এই কোরআনুল কারিমে 1400 জায়গায়, এই সুবহানাল্লাহ আসতে আসলো, নবীজির কথা কোরআনে কয় জায়গায়? 1400 জায়গায়। কয় জায়গায়? নবীজির কথা কোরআনে 1400 জায়গায়। আজকে জেহাদের অনেক দাওয়াত দিচ্ছি। কিশোরগঞ্জের ঘটনা, শোলাকিয়া মাঠে গত 3 বছর না 4 বছর আগে বোমা হামলা করতে আসলো একজনও হিন্দুর বলা না। কি জেহাদ শিখাইলেন আপনারা? ওই দিন যদি শোলাকিয়া মাঠে বোমাটা হামলা হয়ে যাইতো, কত হাজার মানুষ মারা যাইত। কিন্তু আল্লাহ শুকুর, গোয়েন্দা ভাইদেরকে ধন্যবাদ, পুলিশ ভাইদেরকে ধন্যবাদ যে তারা তাদের সুকৌশলে আল্লাহর দয়ায় ওই বাচ্চাগুলোর ধরতে পেরেছিলেন। নইলে উপায় হইতো কি ওই দিন? কি জেহাদ শিখাইলেন। ঠিক আছে, আপনাদের জেহাদের সাথে আমরা একমত, কিন্তু যেই লোকটা ভোট বেশি পায় এই মনে হয় চেয়ারম্যান হয়। এটা আমাকে ফরিদপুরের নিয়ম। হ্যাঁ, সব জায়গাতেই না। 4001 ভোট আর 4002 ভোট পাশ করলো কেনা? যে বেলায় 4002 ভোট পেয়েছে, মাত্র 1 ভোট বেশি, এই বেলায় মনে হয় চেয়ারম্যান হয়ে জায়গা। ঠিক নি? তাইলে জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 10-12 জায়গায়, জিকিরের দাওয়াত বলছি, হজের দাওয়াত 14-15 জায়গায়, রমজানের রোজার দাওয়াত কোরআনে 15, 16, 17 জায়গায়, জাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, তাহাজ্জুদের জায়গায় দাওয়াত কোরআনে 1 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 2-3 জায়গায়, কিন্তু জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায়। কয় জায়গায়? 42। একটু জোরে কোন। জিহাদ কি আপনারা এই জিহাদ শিখাইলেন মুসলমানদের মারণের লেগিয়া? তাইলে বোঝা যায় আপনাদের মধ্যে সমস্যা। কারণ কোন মুসলমানের বিরুদ্ধে তো জিহাদ চলে না। শোলাকিয়া মাঠে পাঠাইছেন জিহাদ করার লেগিয়া। খুব ইসলাম খুব ভালো বুঝছেন। এই জন্যই আপনাদের জবান দিয়ে নবীজিকে সাংবাদিক বলতে আপনারা দ্বিধাবোধ করতেছেন না? নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? মা খাদিজাতুল কুবরা, যিনি ইন্তেকাল মোবারকের পরে নবীজি পাহাড়ের চিপায় চিপায় গিয়ে মায়ের জন্য কেঁদেছিলেন। নবীজি যে মায়ের জন্য কেঁদেছেন, তার ব্যাপারে আপনাদের জবান দিয়ে ফালতু কথা বলতে কোনো দ্বিধাবোধ আসে না। আবার কিছু লোক ফেসবুকে ছাড়েন আর মাথায় সমস্যা হয়েছে। মাথায় পেটুয়া বাজারে একবারে কলার ছড়ি লয়েছে। কলার ছড়ি বোঝে? কলার ছড়ি বোঝে। মাওলানা সাহেব কিনতে এসে, দাম কত? কয় 1 আলি 15 টাকা। মাথায় যদি সমস্যা হয়েই থাকে তো সব জায়গায় তালবেতাল করবো, ঠিক না? কলার দাম কত হালি? কয় 15। গণ 3টায় আলি গনে। আমাকে ফরিদপুর 4টায় আলি, এই কিশোরগঞ্জ কি দেখাইতি গনে 3টায় আলি। হ্যাঁ, লোকটা রাগ হয়ে পালায়, বাবা রাগ হয়ে গেছে, বাটা তুই 3টায় আলি গনুস্কা। তাই মাওলানা নুরুল ইসলাম সভাপতি খাই গেল, আর মাথায় সমস্যা। কিসের সমস্যা? তাই আবার গন, আবার হয় 3টাই গনে। কয় আলি? 35 আলি। গ্রামদেশে তো 4টায় আলি। আবার মাওলানা নুরুল ইসলামকে বাজানের মাথায় সমস্যা। তাই বেড়ায় কিনুন বেড়ায় কইতেছে, মাথায় যদি সমস্যা তাহলে 5টায় আলিগন তারে না।
এটা কি যুক্তিতে আসে না? যেহেতু তার মাথার সমস্যার কারণে 3টায় আলী গলে, মাথার সমস্যার কারণে 5টা গন্তারে না। কোরআন হাদিসের কিয়াসের আলোকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, কোন লোকই দুষ্ট লোক দলের জন্য ভালো না। কথা বলেন, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। কোন দলের জন্যই মাস্তান পার্টি, ছিনতাইকারী পার্টি, 2 নম্বর পার্টি কোন দলের জন্যই মঙ্গল না। কথা ঠিক কিনা বলুন? কত বড় কষ্টের কথা যে রোজার ব্যাপারে কুরআনুল কারিমে সেই আসমান জমিন সৃষ্টি কবে হয়েছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে 10 পারার 11 পৃষ্ঠায় সূরা তাওবার 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। এই 12 মাস আরবি, এটা আজকের না, কবের গো আল্লাহ? আল্লাহ বলতেছেন, ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই 12 মাসের রোজার মাস সহ মুহররম সহ যে 12 মাসের গণনা শুরু হয়েছে, আল্লাহ কয় আসমান জমিন সৃষ্টির পর থেকেই এই 12 মাসের গণনা শুরু হয়েছে। আজকে কত কষ্টের কথা, সেই আসমান জমিন শুরু থেকেই রমজান সহ 12 মাস, রমজান ছাড়া তো 12 মাস না, রমজান সহ 12 মাস, ইনদাল্লাহি 12 শাহরা, শাহরা মানে মাস, ইনদাল্লাহি 12, ইনদাল্লাহি মানে 12 মাসের গণনা আসমান আর জমিন সৃষ্টির থেকে এই 12 মাসের গণনা শুরু। আজকে দুঃখ নিয়ে বলতে হয়, আমার সেই রোজার সাথে পূজার তুলনা চলে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ভাইজানদের, আপনাদের ভাইজান বলছি, ভাইজানদের কোন মুরব্বিও এই ধরনের ফালতু কথা কখনোই বলেন, বরঞ্চ বলেছে, আমি সাইদ সাহেব হুজুরের ওয়াজ শুনেছি, তিনি বলেছেন যে পূজায় যাওয়া তো, প্রসাদ তো খাওয়া দূরের কথা, পূজায় যাওয়া হারাম ঘোষণা করেছেন তিনি। হয়তো 1টা 2টা কথা আল্লাহ মাফ করে দিতে পারে, যেহেতু আল্লাহ রসুলের পক্ষে কথা বলেছে। কথা ঠিক কিনা? যে পূজার প্রসাদ খাওয়া, প্রসাদ কি কয় না রে, প্রসাদ খাওয়া তো দূরের কথা, পূজায় যাওয়াই হারাম। আমাদের সাইদ সাহেব হুজুর তার বক্তৃতার মধ্যে ইউটিউবে পাবেন আপনারা। এই জন্য সামান্য একটা ভোটের জন্য যদি আমরা এত নিচে নেমে যাই, আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না। কথা ঠিক কিনা? তো শুকর আদায় করতেছি যিনি আমাদেরকে। তাহলে জেহাদের কথা কোরআনে কয়বার, কয় জায়গায়? জেহাদের কথা কোরআনে 42 জায়গায়। আর একটু আগে কইছেন কিন্তু 4002 ভোট যে পায় হ্যাঁ পাস করব, আর 4001 ভোট হ্যাঁ ফেল করব। তাইলে কি দিয়া তুলনা করবেন আপনি? নামাজের দাওয়াত 82 বার, নবীজির দাওয়াত 1400 বার, জেহাদের দাওয়াত 42 বার, নবীজির দাওয়াত 1400 বার, জিকিরের দাওয়াত 286 বার, নবীজির দাওয়াত 1400 বার, যাকাতের দাওয়াত 35 বার, নবীজির দাওয়াত 1400 বার। কি দিয়া তুলনা করবেন নবীকে? নবী কেমন পাশের কোন সীমা আছে? এটাকে তুলনা করা যাইব? যদি এই দিকে তাকান ভোটের দিকে, তাইলে নামাজের আলোচনা একবার স্টেজে করলে নবীজির আলোচনা করা উচিত হবে কমপক্ষে 17 বার। আপনি 82 দিয়া 1400 ভাগ দেন, দেখবেন ইজিক্যাল টু 17 আসবে। 82 বার হলে নামাজের দিয়া যদি 1400 ভাগ দেন 17 বার আসবে। তাহলে ভোটের দিকে যদি তাকান, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড যদি বলেন, তাইলে স্টেজে নামাজের আলোচনা যদি করা হয়, একবার নবীজির আলোচনা করা উচিত হবে 17 বার। যদি আল্লাহু আকবার, আমার পয়েন্ট কি বুঝতেছেন? আপনারা সবাই আমার বন্ধু, কিন্তু আমি কাউকে গালি দিব না, কিন্তু হক কথা আমি ছাড়তে পারবো না। আমি কাউকে গালি দেয়, আপনার ইউটিউবে দেখেন আমার হাজার হাজার ওয়াজ আছে, আমি কাউকে গালি দেই না। কিন্তু আমার আল্লাহ অনেক বেশি দয়া কইরা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন গোলাম বানাইছেন, বলি আল্লাহদের গোলামি করার তৌফিক দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
নাতি এই ব্যাপারে আলোচনা কিছু করেছেন? সারা জীবন আলহামদুলিল্লাহ পড়লেন, কিন্তু আলহামদুলিল্লাহর অর্থ খেয়াল করেন নাই। রব্বুল আলামিনকে বলতেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, তুমি আমাদের লালনেওয়ালা পালনেওয়ালা। আমরা যদি এই কথা বলার পরে আল্লাহ আমাদেরকে বলতেছেন যদি আমরা কানে শুনি না, আল্লাহ বলতেছেন আমার এত প্রশংসা কেন করো? আমরা বলে দিলাম আর একটু করতে দাও আল্লাহ, আর একটু প্রশংসা করে নেই, তারপরে তুমি আমাদেরকে যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো। আমরা আর একটু সামনে যায়া বললাম আর রহমানির রহিম, নিতান্ত মেহেরবান ও দয়ালু তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমারে এত দয়াবান কেন বলো? আমাকে কেন নিতান্ত রহমান বলো, নিতান্ত দয়াবান কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম মালিকে ইয়াউমিদ্দিন, তুমি শুধু আসমানের মালিক, শুধু জমিনের মালিক না, কিয়ামতের ময়দানে আমাদের বিচার দিনের মালিক। এরপরে আপনারা আমরা সকলে বলি, কয়বার বলেন? কয়বার বলেন? ডেলি ফজরে 4 বার। ফজরে 4 বার না? আলহামদুলিল্লাহ। ফজরে 4 বার, জোহরে 12 বার, তাই তো মনে হয়, নফল 2 রাকাত সহ। জোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে আওয়াবিন 6 সহ, নফল 2 সহ, আরো 5, তাহলে 13 বার। 13 আর হিসাব করছনি? ফজরে 4, জোহরে 12, কত হইল? 16, আসরে 8, 24, আবার মাগরিবে 13, কত? 37। এরপরে আসায় 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া হবে না, কথা কয় না। ওই সুন্নতে জায়েদে 4 রাকাত 4 বার, এরপরে ফরজ 4 রাকাতে 4 বার। এশারের মূল নামাজে হইল, মূল নামাজ 17 বার। মূল নামাজ মানে নফল সহ বেতের সহ 17 বার। তা 17 আর 37 54 বার। 54 বার আল্লাহর কাছে প্রতিদিন বলতেছেন যারা নামাজ পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি আমাদের বিচার দিনের স্বামী, আমাদের বিচার দিনের বিচারক, আমাদের বিচার দিনের হাকিম জজ তুমি। আমার আল্লাহকে এত কথা কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম কেন বলি, শুধু তোমার মালিকই স্বীকার করি নাই, আর একটু ঘোষণা দিয়ে দেই। কি দিবা? ইয়াকা না'বুদু, শুধু মালিকই মানি নাই, শুধু তোমার দয়াবানই মানি নাই, শুধু তোমাকে মেহেরবানই মানি নাই, আর কি মেনেছ? আমরা অপকটে বলে দিলাম ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আমরা কেন এই ফালতু কথা আমাদের মুখ দিয়ে কেন আসে না জানেন? আমাদের মুর্শিদ আছে। এই ফালতু কথা আমাদের কেন আসে না? আমি আজকে 29 বছরের বক্তা, যাদের মুখ দিয়ে সব ফালতু কথা আসতেছে এরা অনেকেই 10 বছর পার হয় না এখনো। আমি চ্যালেঞ্জ দিলাম, এখনো এদের অনেকের 10 বছর পার হয় নাই। আমি 29 বছর বক্তৃতা করতেছি, কই ভাইরাল হওয়া লাগে নাই তো। আপনাদের যদি ভাইরালের চিন্তা হয়, আর কত ধরনের ভাইরাল করা যায়, কিন্তু নবী কি নিয়ে কেন? রসুল কি নিয়ে কেন? আপনি কি জানেন না? আমি তো কোরআনের হাফেজ, এরপরে কওমি, এরপরে আলিয়া, মারহাবা কোন বেলা। আমি তো দোনো লাইনে লেখাপড়া করেছি। কোরআনুল কারিমে সারা কোরআনে মাওলানা জাহাঙ্গীর সব নবীকে আল্লাহ নবী বলে ডাক দিয়েছেন, একজন নবীকে আল্লাহ রসুল বলে ডাক দেন নাই। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আখিরি জামানার পয়গম্বর তোমাদের মতো তো দূরের কথা, তোমাদের অন্য কোন নবী রসুলের মতোই নয়, কারণ আমি কোন নবীকে কোরআনে রসুল বলে ডাক দেই নাই। একজন
একজনকে রাসূলুল্লাহ বলেছি, তিনি তোমাদের আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? বাপের চেয়ারম্যান হলে পোলাফানকে খুশি না? আমাকে ফরিদপুরে খুশি হয়, কিশোরগঞ্জ কি আমার মনে হয় একটা লাভ দিয়া চালের উপরে উঠে যাওয়ার কথা যে আমার বাপের চেয়ারম্যান হয়েছে। ঠিক নি রে? কি বাপের চেয়ারম্যান পোলাফান বেজার হয়। কোরআনের সমস্ত জায়গায় কোন জায়গায় অন্য নবীরে কোন আল্লাহ রসুল বলে রাখেন নাই। আমার নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন। মারহাবা কয় না? একমাত্র আমার নবীকে আল্লাহ রসুল বলে রাখিয়েছে। কোরআনে আর কোন নবীকে আল্লাহ রসুল বলেন নাই। মারহাবা কয় না? অন্যান্য নবীর সালাম আর আমার নবীর সালাম আল্লাহ আলাদা করেছেন। যেমন 23 পারার 9 পৃষ্ঠা। কয় পারা? একটু একটু বসেন, আমার ওয়াজ কিন্তু সব দলের মানুষ শুনতে পারবেন। আমাকে ইসলামের মধ্যে অনেক দল আছি না আমরা? আল্লাহর হস্তে পায়ে ধরে বলছি, আপনি শুধু একটু বিবেক দিয়ে কথাগুলি শুনুন। আশা করি আপনি আমার দলে না আসলেও আমার জন্য দোয়া আসবে আপনার ইনশাল্লাহ। আমি সত্য গোপন করতে পারবো না। সত্য গোপন করি একদল মুনাফেক আছে, সত্য গোপন করি না একদল মুনাফেক আছে। সেটা কোথায় পাইলাম? 7 পারার 9 পৃষ্ঠায়। কয় পারা? হাফিজি কোরআন শরীফ। আব্বা আমি মুরব্বীদের কাতারে পড়ে গেছি তো, এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হয়। আমি গজলের ভান্ডার, কথা কয় না। আপনারা একবারে আলিয়া বলেন, কওমি বলেন, আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, ঐক্যজোট বলেন, খেলাফত মজলিস বলেন, এই বর্তমান বক্তাদের মধ্যে আমার সে গজল বেশি লেখছে এরকম কেউ আছে কিনা আপনারা আমার খুঁজে দিয়েন তো। তারপরেও কিন্তু আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে, কারণ এখন মিডিয়ার যুগ। দেখছেন ওরা কেমনে চোখ ঘুরে এসে হারিয়েছে, এই ভিডিও সবগুলা চোখ ঘুরে এসে হারিয়েছে। আমি যা কমো সবগুলারা রেকর্ড করবে। তাই সেখানে যদি এই সুন্নি মাহফিলে দুই একটা কোরআনের আয়াত না থাকে, হাদিস না থাকে, তাইলে এই সঠিক দলের কোনো দাম থাকে? এই জন্য দুই একটা আয়াত পড়তে দিতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আমি সত্য গোপন করতে পারবো না। সত্য গোপন করার একদল মানুষ আছে। আমি বলি নাই, মাওলানা জাহাঙ্গীর বলে নাই, আমার সন্তান মাওলানা কাশেম বলে নাই, আমার সন্তান মাওলানা নুরুল ইসলাম বলেন নাই, আমার বাজানেরা বলেন নাই, আমার আল্লাহ বলেছেন। 2 পারার 1ম পৃষ্ঠার লাস্টের দিকে রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা। গোপন করেন না মানুষের কথা, আমি বলি নাই, রব্বুল আলামিন বললেন। মহিলা হজ করতে আসছে, এরপরে আমি বললাম, না আপনার সাথে কি আপনার স্বামী আছে? মহিলা একটু চোখ গরম কইরা আমাকে কাদো কাদো অবস্থায় বললেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই ওই ব্যাপারে তুমি মাথা ঘামায়ও না। বুঝা পালাইছি তার স্বামীর সাথে আসে নাই। নামতা আলাইহিম, কেন তাদের পিছনে দৌড়াই? কেন ওলি আল্লাহর দরবারে দৌড়াই আমরা? আমি বুঝা ফলাইলাম তার স্বামী নাই। পরে আমি বললাম, মা, 3টা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিল, মা আপনি কি উঠে চড়বেন? আপনি কি উঠে চড়বেন? তো মহিলা কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয়, ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ। তোমরা যা ভালো কাজ করো আমার রব্বুল আলামিন জানে। আমি বুঝা ফলাইলাম মহিলা অনেক ক্লান্ত, অনেক দুর্বল, সে উঠে চড়তে চায়। আমি উঠটার সামনে নিয়ে নিলাম, উঠটার সামনে নিয়ে বললাম, মা উঠেন। মহিলা বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও বন্ধু, আপনি মুমিনদেরকে বলেন তাদের চোখের নজর যেন তারা নিচে রাখে। হায় 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 হায়, আনামতা আলাইহিম। কেন দৌড়াইবেন বেড়া? কেন দৌড়াই? আপনার দাদার পিছনে কেন দৌড়িয়েছিলাম আমি? 1500 টাকা বেতনের ইমাম। আজকে যায় দেখবেন আগামী মাসের 17, 18, 19
3 দিন থাকা খাওয়া ফ্রি থাকবে ইনশাল্লাহ। শুধু আসার সময় একটু দোয়া করে আসবেন। শীত থাকবে, 200-300 টাকা যে পাতলা কম্বল, একটা কম্বল অন্তত সাথে নিয়ে যাবেন। আমাকে কোনো টাকার বিনিময় দিতে হবে না, আমার খাওয়ার বিনিময় দিতে হবে না, কিন্তু যাইয়া দোয়া করে আসবেন। আমার 29 বছরের এই পেট্রোয়ার হাদিয়াও আছে। আপনারা 10, 20, 50 টাকা, 100 টাকা একবার রুমালে দিয়েছিলেন, সেই টাকা এখানে আছে। আজকে এটা 25 কোটি টাকার জায়গা হয়েছে। 9 তলা মাদ্রাসা হয়ে গেছে, 11 তলার মসজিদ হইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। খুব শিগগির শুধু নিচে, মসজিদের নিচে 300 টন রড লাগবে। তাহলে আল্লাহর শুকুর, আপনাদের দোয়ায় মোটামুটি মসজিদ হবে ইনশাল্লাহ। ঠিক কিনা বাজান? শুধু একটা দোয়া চাই, এতগুলি ইমানদার মানুষ, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। ওই যে ভাইরা যে আলতু ফালতু কথা বলে, মরণ পর্যন্ত যেন এই সমস্ত ফালতু কথা আল্লাহ মুখ দিয়ে বের না করায়। আমিন জোরে কোন। পারলে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের আওলাদদেরকে সম্মান করব, না পারলে চুপ থাকবো। ঠিক নেই বাবা? সামনে যাই। তো মহিলা আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাই তিনি বুঝছেন যে মহিলা উঠার সময় একটু পায়ের কাপড়টা একটু উঠা যাইতে পারে, এই জন্য মুখে বললেন না, কোরআন দিয়া বললেন। 18 পারার 12 পৃষ্ঠায় আয়াতটা আসছে, কুল্লিল মুমিনিনা, মাঝামাঝি আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। তোমরা মুমিনদেরকে বলো তারা যেন তাদের চোখের নজর নিচে রাখে। সুবহানাল্লাহ। আজকে এত দয়া হলো 29 বছরে, মানে যাইতেছে আবার দেখলাম আবার আসতেছে, মানে পেশাব টেশাব কইরা আবার চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, এইটা আমার এই মাঠের ব্যাপারে প্রথম। আলহামদুলিল্লাহ। আব্বা জানলারি আমার তাহলে প্রতি বছরই আহা দরকার না? না, গাদ্দি আল্লাহ ভালো। আব্বারে বাজানটা নিয়ে আসেন, আরিফুল ইসলাম বাবাজান নিয়ে আসেন, কারণ ও আমার 7 ছেলের মতন। আলহামদুলিল্লাহ। এখন আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাই বলতেছেন, মা আপনার নাম কি গো? মহিলা আবারও আরবিতে উত্তর দেয় না, ফার্সিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, কোরআনের ভাষায় উত্তর দিয়ে দিল, অযকুর ফিল কিতাবি মারইয়াম। সুবহানাল্লাহ। তোমরা কিতাবে মরিয়মকে স্মরণ করো। আব্দুল্লাহ ওয়াসিতি কয়, আবারও মা কোরআন দিয়ে উত্তর দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, তোমরা কিতাবে মরিয়মকে স্মরণ করো। আমি বুঝা ফেলাইলাম এই মায়ের নাম হলো মরিয়ম। সুবহানাল্লাহ। এরপরে আমি বললাম, আপনার ছেলে মেয়ে আছে কিনা? মহিলা বলল, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা। আসেন রে বেটা, জোরে মারহাবা কয় না রে? আরো জোরে কর মারহাবা। এই জন্য আমি গজলে লিখেছি, মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদের নজর করো না, মনে আর মানে না, বাজান নজর করো না, মনে আর মানে না। আল্লাহ বাসাইলে এটা ঘোষণা যে হাবিব বাজান 28 সালের প্রথম দিয়া 313 জনের কাফেলা, এর মধ্যে আমার পিচ্ছি ছাত্র একটা নাম লেখাইছে, 6000 টাকা জমা দিয়া ফেলাইছে, উমরায় যাইব। সবুজ পাগড়ি থাকবে, সবুজ টুপি থাকবে। তখন রওজা মোবারকের সামনে 313 জনের সবুজ পাগড়ি আর সবুজ টুপি পইরা যদি রওজার পাশে যদি যায়, কয় যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা ততই ভালো লাগে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে। আমার মনে হয় যদি সরকার পুলিশ বাধা না দেয়, একটা গইরে গইরে কান্না শুরু হবে। কারণ গত 3 বছর আগে 1500, 200, 300 করে টাকা জমায়া ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে আসছি, মনে হয় 76 জনের লিস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। 313 জনের 76 জন, এর মধ্যে শিশু মনে হয় 17 জন। আলহামদুলিল্লাহ। তাই আমার মাদ্রাসায় নুরানি পড়ে, হেরা যাইব, বাপ মা খুশি হইয়া
কেউ 5,000 জমা দেওয়া লাইছে, কেউ 6,000 জমা দেওয়া লাইছে। হ্যাঁ, 28 সালে 313 জনের একজন হইতে চায়। আমিন কয় না? মারহাবা খান বেলা। যদি ওই 313 জনের কাফেলা রওজা মোবারকের সামনে যায় কয়, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। আবার যেই দিকে তাকাই শুধু সুন্দর ওর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। হে তোমার কাছে আরজি জানাই এ ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, তোমায় ভালোবেসে পাগল কত যে, আবার বলো তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে। মা আপনার ছেলে মেয়ে কি? কাল্লামাল্লাহু মুসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। মহিলা কোরআন দিয়ে উত্তর দেয়, আমার বড় ছেলের নাম মুসা, যার সাথে আল্লাহ কাল্লামাল্লাহ, আল্লাহ যার সাথে কালাম করেছেন। আমার বড় ছেলের নাম মুসা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ খলিল বানিয়েছেন। মেজো ছেলের নাম ইব্রাহিম, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা, আর দাউদ নবীর আল্লাহ খলিফা বানাইছেন। আমার ছোট ছেলের নাম দাউদ। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বুঝে ফেললাম তার তিনটা ছেলে, এক ছেলের নাম মুসা, এক ছেলের নাম ইব্রাহিম, আর এক ছেলের নাম দাউদ। পরে আমি বললাম, মা তারা কোথায় থাকে? মহিলা কোরআন দিয়ে উত্তর দেয়, ওয়ালামাতিন নাজমি হুম ইয়াহতাদুন, তারা নক্ষত্র রাজির সাহায্যে তারা রাস্তা পায়। আমি বুঝে ফেললাম এরা হজের মুআল্লিম। সুবহানাল্লাহ। আমি বুঝলাম এরা হাজি নিয়ে আসছে তার ছেলেরা তিনজনে, এরা যেহেতু নক্ষত্র রাজি তারা রাস্তা পায়, তাইলে এরা হাজিদের লিডার, এরা এইভাবে রাস্তা পায়। আমার আবা কয় না, বুঝা বলাইলাম। এরপর আমি বললাম, মা আপনি কি কিছু খাইবেন? সুবহানাল্লাহ কয় না। মহিলা কয়, ইন্নী নাদারতু, মান্নত বলে নাই। এই যে মান্নতের কথা, মান্নত বলে নাই রে, কোরআনে বলতেছে মান্নতের কথা। ইন্নী নাদারতু লির রহমান, আমি রহমানের নামে মান্নত করেছি। কি মান্নত করেছেন? সওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আব্দুল্লাহ ওয়াসি থেকে কিছু খাবেন? মহিলা কয় না। খাবেন না কি করবেন? মানে এমনি তো কথা কয় না, কোরআন দিয়ে উত্তর দিতেছে, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি রহমানের নামে রোজা মানত করেছি। আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন, আমি বুঝে ফেললাম এই আম্মা জানটা রোজা রেখেছেন। তাই আমি মহিলাকে নিয়ে খুঁজতে থাকলাম তার ছেলেদেরকে কোথায় পাওয়া যায়। গেলাম, যেতে 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 তার ছেলেদের সাথে দেখা হলো। মা আর ছেলে জড়ায় ধইরা, 3 দিন আগে হারাইছে আমার মাকে। কোথায় পেলেন আপনি? 3 দিন আগে আমার মাকে হারিয়ে ফেলেছি, মনে করেছিলাম আর জীবনে পাবো না। মাকে পেয়েছে। মাকে পাওয়ার পরে মা বলতেছে, ফাবআসু আহাদাকুম বিওরিকিকি হাদিহি ইলাল মাদিনা, কিছু টাকা দিলেন, যাও মদিনা মানে শহর, শহরে যায় এই মেহমানের জন্য কিছু নিয়ে আসো। তাও মুখে বললেন না, কোরআনের ভাষা দিয়া বললেন ইলাল মাদিনা, শহরের দিকে পাঠাও, শহর থেকে যেন কিছু কিনে নিয়ে আসে। আসেন রে বেটা, আসে না? আমি বুঝে ফেললাম। একটু পরে দেখি মহিলার স্বাস্থ্যটা খারাপ হতে শুরু করেছে। আমি বললাম, মা আপনার কেমন লাগে? মহিলা আবারও কোরআন দিয়ে উত্তর দেয়, মৃত্যুর সময় ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে।
কিছুক্ষণ পরে মহিলাটা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই রাতেই আমি তাকে স্বপ্নে দেখলাম, বললাম মা কি অবস্থায় আছেন, কোন অবস্থায় আছেন, কোথায় আছেন? কহে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। মারহাবা কয় না? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। আমি জান্নাতের বাগানে নদীর তীরে আছি। কোন জায়গায়? ফি মাকআদি ইনদা সিদকিন, কি জানি আয়াতটা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। যিনি এই জান্নাতের মালিক, ওই মালিকের কাছেই আমি আছি। ওই মার একজন মা, তিনি আপেল নিয়ে আসছে ইমাম আবু হানিফার কাছে। মুখে কিছু বলে না, লজ্জারও কথা। এক পাশে আপেলের, বাবারা নিয়ে আসেন, আরিফুল বাবারা নিয়ে আসেন। এক পাশে আপেলের লাল আর এক পাশে খয়েরি। হুজুরের সামনে রাখার পরে হুজুর এটারে 2 টুকরা করে দিয়ে দিলেন। 2 টুকরা করে দিয়ে দেওয়ার পরে মহিলা চলে যাচ্ছে। মুরিদরাকে বাজান, মহিলা বুঝাইল কি, আপনি আমাকে বুঝাইলেন কি? কে মহিলা বুঝাইছে আম্মা জানদের প্রতি মাসে একবার ঋতুস্রাব হয়, হয় না রে বাবা? প্রতি মাসে একবার তাদের মাসিক হয়। মহিলা বুঝাইছে হুজুর লাল রঙেরই তো হয়, লাল রংটা যদি খয়েরি হয়ে যায় তাইলে কি আমি নামাজ পড়তে পারবো কিনা? মুখে কিছু বলে নাই, কিন্তু আপেল দিয়া বুঝাইছে লাল রংটা যদি খয়েরি হয় তাইলে কি আমি ইবাদত শুরু করতে পারবো কিনা? আমি আপেলটারে 2 ভাগ করে, আমি আর মুখে উত্তর দিলাম না, আমি 2 ভাগ করে দিয়ে দিলাম যে না, লাল হইল ঋতুস্রাব, খয়েরি হইল ঋতুস্রাব। এই আপেলটার ভিতরের যেই রং, সাদা রং, এইরকম যতক্ষণ না হবে ততক্ষণ তুমি মাসিকের মধ্যে আছো। সুবহানাল্লাহ কি চিল্লা একবার বলা যায় না? তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাজান। তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাবা। জায়গা পাবো নবীর চরণ তলে, জায়গা পাবো নবীর চরণ তলে। মদিনায় যাইতে দেরি হবে না, মদিনায় যাইতে দেরি হবে না। মনেতে বাসনা যাইব মদিনা, বলো মদেতে যাইব মদিনা। মুর্শিদ নজর করো না, মনে আর মানে না বাজান, নজর করো না মনে আর। ওলিউল্লাহর পরামর্শ আমল কইর 100 বাবা। আশিকে পাগলার পরামর্শ ও মিলাদ দুরুদ পড় 100 হবে তোমার ওলির বংশ, হবে আর ওলির বংশ। মদিনায় যাইতে দেরি হবে না, মদিনায় যাইতে দেরি হবে না। মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা। আইছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোজাম্মেল বড় না? আচ্ছা আচ্ছা, আল্লাহ সুস্থতা দান করুক আমার এক নাতি। নারায়ে তাকবীর আইছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে বাজান, আমি আমি মুরব্বী হয়ে গেছি গা, ওরা আমাদের ছেলের মতন। ওদের এখন বয়স, ওদের এখন দীর্ঘ টাইম আলোচনা করার বয়স। খুব ভালো একজন আলোচক, যাদের আলোচনা আমিও শুনি। আপনাদের কাছে আমার আবদার, আমার লক্ষ্মী বাবাটা
আধা ঘন্টা 30 মিনিট ওনারে সময় দিবেন। যদি ভালো না লাগে যায়েন গা। আর কি কইতা, আর কিছু বলার আছে? যদি আমার আব্বার আলোচনাটা 30 মিনিট শোনার পরে যদি ভালো না লাগে যায়েন গা। কিন্তু 30টা মিনিট কি ও সময় পায় না আমাদের কাছে? আমাদের সুন্নি ছেলে, সে চিটাগাং থেকে আসে, আমার থেকে ডাবল রাস্তার থেকে আসে। শুধু আমি চাইয়া মাইক নিছি যে আমার এখন আর 11টার সময় মাইক ধরার বয়স নাই, আমি এখন দুর্বল হয়ে গেছি। ওরাও জানে দুর্বল হয়ে গেছি আমি। এই জন্য আমাকে যেভাবে সময় দিছেন আমার আব্বাটারে ঠিক এইভাবে একটু সময় দিয়েন। ওরাই হলো আমাদের ভবিষ্যৎ। আমরা হয়তো আর কিছুদিন পৃথিবীতে হয়তো আল্লাহ কিছুদিন রাখবেন, এরপরে কিন্তু আমরা কবর জগতে চলে যেতে হবে। ওরাই আমাদের স্টেজে আসবে ইনশাআল্লাহ। তাহলে ওদেরকে একটু আনন্দ দেওয়ার দরকার আছে না? তাইলে আমি আর একটা মিনিটও সামনে যাইতে চাই না। ওয়াজ মোটামুটি সবই প্রায় শেষ, যা লিছিলাম দুই একটা বাদ থাকুক, এটা আল্লাহ তাআলা সামনের বছর আল্লাহ তাআলা কমু ইনশাআল্লাহ। তা আমার আব্বা তাহেরি বেড়া, আমাকে গিয়াসউদ্দিন তাহেরি না, কিন্তু তাহের শাহ হুজুর কেবলার কাছে হাত ধরা, অনেক নিয়ামতে হাত ধরা, মারহাবা কয় না? ওই নিয়ামতের দিকে তাকায়া আমার বাবা যতক্ষণ ইচ্ছা মাফিক, তোমরা জোর করবা না, ইচ্ছা মাফিক যতটুকু করে ততটুকু সৈন্য বাবার সাথে মোনা মুসাফির, কিন্তু মুসাফির 3 জনের দোয়া আল্লাহ ফিরাবেন না। 1 নম্বর যারা 48 মাইল দূরে সফর করতে চলে যায়, তা আজকে তো উনি 250-300 কিলোমিটার দূরে চলে আসছে, ওনাদের দোয়া আল্লাহ কবুল করবেন, আল্লাহ ওয়াদা দিছেন। মা বাবার দোয়া আল্লাহ কবুল করবেন, আল্লাহ ওয়াদা দিছেন। মজলুম, যাকে খামাখা অত্যাচার করা হয়, এই লোক যদি আল্লাহর কাছে কিছু বলে আল্লাহ তাকে ফিরায় না। তো উনি আজকে মুসাফির, এই মুসাফিরের সাথে আপনারা দোয়া করে যাবেন। আল্লাহ যেন ওই 313 জনে যদি আগে না পারেন, 313 জনের কাফেলায় ঢুকে যায় আর কি। হ্যাঁ, তা এই আবদার রেখে আমার বাবার আলোচনা শোনার জন্য আবদার করে আমি বিদায় নিলাম। দোয়া করেন মাঠে আল্লাহ যতদিন রাখে আমলের সাথে যেন, ইমানের সাথে যেন রাখে, এই আবদার করে। হ্যাঁ, তাহলে আমি আমার বাবার কাছে রেখে গেলাম। ইয়া নবী সাল্লাল্লাহু